জরি। গ্রাম জুড়ে দুর্গাপূজার সাজ, ঢাক বাজছে, প্যান্ডেলে আলো ঝলমল করছে। এক বৃদ্ধ লোক বসে আছেন মন্দিরের সামনে, তার চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। শোনো বাপু, শিবতলার মাঠের দিকে কিন্তু কেউ যাবে না। কত প্রাণ গেছে ওখানে। বলা হয় এক ব্রাহ্মণের আত্মা রক্ত চাইতে আজও ফেরে। বাচ্চারা ভয়ে ভয়ে মাঠের দিকে তাকায়। অমর, সতীশ, দেবু আর কালী, চারজন যুবক মেলার ভিড়ে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট আর মুখে একরাশ হাসি। ভূতের গল্প শোনাতে সবাই উত্তাল। আদৌ কি ভূত বলে কিছু আছে? তোরা কেউ ভূতে টুতে বিশ্বাস করিস নাকি? সার দিন এইসব। এই দেখ, শিবতলার মাঠ একেবারে ফাঁকা, কেউ টেরও পাবে না। মজা হবে, একটু মদ, তারপরে ভূতের হান্টিং শো। কি বলিস? আরে বন্ধু, যা বলেছিস না। দেবু হালকা চিন্তিত হলেও বন্ধু বান্ধবের সঙ্গে মজা সে মোটেও নষ্ট করতে চায় না। এই, কিছু হবে না তো? মেলার উজ্জ্বল আলো ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে, আর চারিদিকে ঝিঝি পোকার চিচি শব্দ, সঙ্গে শিয়ালের ভয়াত্ম চিৎকার যেন এই পথটিকে দুর্ভেদ্য করে তুলছে। তাদের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। অন্ধকারে ঢুকে পড়ল চারটি ছায়া। মাঠে প্রবেশ করতেই পরিবেশ একেবারে নিস্তব্ধ। একটা শুকনো মরা গাছ বিশালাকার দানবের ন্যায় মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। চারপাশে কুয়াশা নেমে আসছে। তারা বসে বোতলের ছিপি খুলছে। ঠিক সেই মুহূর্তে ফোনের সবকটি লাইট একবারে নিভে গেল। এই কি হলো? কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ছায়া মূর্তি। তার মুখ ছাই মাখা, চোখ লাল, হাতে ভাঙা ত্রিশূল। ছায়ামূর্তিটি গভীর কাপা কণ্ঠে বলল, আজও রক্ত চায়। চারজন ভয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে। অভিশপ্ত ব্রাহ্মণের আত্মা আজও ঘুরে বেড়ায়। তারা চিৎকার করে দৌড়াতে শুরু করে। কিছু দূর যেতেই দেবু হোঁচট খেয়ে পড়ে যায়। গাছের শিকড় তার পা জড়িয়ে ধরে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে দেবুর শরীর ঢেকে ফেলে। দেবুর গলা থেকে শেষ চিৎকার বের হয়। তারপর সব চুপ। প্রথম সূর্যের আলোয় আবার ঢাক বাজে। মন্দিরে পূজার ধুম চলছে, কিন্তু মাঠে পড়ে আছে শুধু দেবুর গলায় থাকা রক্তচন্দনের মালা। তিন বন্ধু কাঁপতে কাঁপতে মন্দিরের সামনে এসে পড়ে। তারা হাঁপাতে থাকে, মনে হয় বেঁচে গেছে। হঠাৎই তিনজন একসাথে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের চোখ খুলে যায়, থাকা সাদা চোখ,
ঠোঁটে রক্তমাখা হাসি। শিবতলার ছায়া এখনো তৃষ্ণার্ত।